দর্শক সবাইকে এসএস রূপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স আছেন আমি তাদেরকে বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার না থাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা নিত্য দৈনন্দিন যেই ভিডিওগুলো আসে এগুলো যেন আপনি পেতে পারেন এবং আপনার ছাদ বাগানের কার্যক্রমকে অগ্রগামী করতে পারেন। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি পুঁইশাক সম্পর্কে দেখাবো। মূলত ছাদ বাগানে পুঁইশাক এমন একটি প্রোডাক্ট হতে পারে যে সারা বছর আপনি খেতে পারবেন। আপনি সারা বছর কীভাবে আপনার শীতের আগ পর্যন্ত আপনি পাতা খেতে পারছেন এবং শীতের সময় এগুলোর বিচি চলে আসে এবং সেই বিচিও বাংলাদেশে খুব জনপ্রিয় একটি খাবার আমার যতটুকু ধারণা, এবং আমার কাছে খুব ভালো লাগে। সো আপনি সারা বছরই পুঁইশাকের ব্যবহার আপনি পেতে পারেন। তাহলে কি করতে হবে? আপনার ছাদ বাগানে একটি রেগুলার প্রোডাক্টের মধ্যে অবশ্যই 1 নম্বরে পুঁইশাক রাখতে পারেন। আর পুঁইশাক চাষের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা নেই। পুঁইশাকের বীজ ভিজিয়ে 6 ঘন্টা রাখলে তারপর মাটিতে ছিটিয়ে দিলে বাস পুঁইশাকের চারাগুলো এসে যায় এবং সেই চারাগুলোকে আপনি যদি একটু সুন্দর করে মাচা করে দিতে পারেন। এখানটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদিও একটু কষ্ট করে মাচাটা করতে হবে, কিন্তু মাচাটা করে ফেলার পরে আপনাদের আর কোনো পিছনের দিকে তাকাতে হবে না। যেমনটি দেখতে পাচ্ছেন, আরও একটি বিষয় আছে বন্ধুরা, যেমনটি ধরুন আপনি পুঁইশাক করার জন্য আপনার হতে পারে বড় ধরনের আয়োজন লাগবে, এরকম কিছু না। আপনি বাস মাটিকে ধারণ করার জন্য যে ধরনের পাত্র আপনি নিয়ে করতে পারেন, সেটা ছোট টব হতে পারে, সেটা ইভেন আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো। সিমেন্টের বস্তা, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে কম দামে, কেননা এই সিমেন্টের বস্তা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি সিমেন্টের বস্তা কতটুকু হাইট হয়? প্রায় 2 ফিট হাইট হয় এবং এই 2 ফিটের থেকে যদি আমি 1 ফিটও বা 1 ফিটের মতো যদি আমি পাল্টে দিই তাহলে আমার 1 ফিট থাকছে, অথবা আধা ফিটের মতো যদি আমি পাল্টে দিই তাহলে 1.5 ফিটের মতো থাকছে এবং মাঝখানের প্রশস্ততা প্রায় 1 ফিট, অর্থাৎ এদিকেও গেলে 1 ফিট, এদিকেও গেলে 1 ফিট, অর্থাৎ এত বড় একটি টব আপনি বাজার থেকে কিনতে গেলে আপনাকে অনেকগুলো টাকা গুনতে হবে, যেখানে আপনি শুধুমাত্র 5 টাকা দামে একটি সিমেন্টের বস্তার মধ্যে আপনি করতে পারছেন। এবং এর চেয়ে বড় বিষয় হচ্ছে বন্ধুরা, আপনি সিমেন্টের বস্তার মধ্যে মাটি দিয়ে আপনি পুঁইশাকের বীজগুলো এখানেই লাগিয়ে দিন এবং পরবর্তীতে যেহেতু এখানে ফল হয় না, সো এখানে আপনার অতিরিক্ত সার দেওয়ার প্রবণতা নেই বললেই চলে। আপনি শুধুমাত্র জৈবিক যেই উপাদানগুলো আছে নাইট্রোজেন সমৃদ্ধ, যেমন গোবর ধরতে পারেন প্রাকৃতিক উপায়, অথবা আপনি চা পাতা ধরতে পারেন, অথবা আপনি লিকুইড কম্পোস্ট যদি আপনার বাগানে করে থাকেন সবসময় সেই লিকুইড কম্পোস্টে দিতে পারেন, অথবা আপনার বাজার থেকে যেই খৈল আছে সেই খৈলগুলো পচিয়ে 5-6 দিন করে সেই পানিটার সাথে প্রতি লিটারের সাথে 10 লিটার পানি দিয়ে আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। আপনার পুঁইশাকের দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা কতটুকু সবুজ এবং প্রাণবন্ত, যেখানে বাজারে আপনি এই ধরনের পুঁইশাক পাবেন না। এবং শাকসবজি খাওয়ার ক্ষেত্রে যারা ডাক্তার রয়েছেন তারা সবসময় বলে থাকেন কচি শাকসবজি দেহের জন্য ভালো। সো আপনার বাগানে যদি আপনি পুঁইশাক করতে পারেন তাহলে সর্বোচ্চ কচি শাকসবজি আপনার পক্ষে খাওয়া সম্ভব। তারপরে দেখুন বন্ধুরা, এই মাচাতে তুলে দিলেন। এখন মাচাতে তুলে দেওয়ার পরে আপনার বিষয়টি আসে, এবার আপনি কাটিং করে যাবেন। পুঁইশাক এমন একটি শাক যেটা যত কাটবেন তত বাড়বে। যেমনটি দেখছেন আমি এখান থেকে আগা কেটে দিয়েছি এবং এই প্রতিটি পাতা থেকে এক একটি করে পুঁখি বের হচ্ছে, অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন সুন্দর সবুজ হয়ে আছে, অর্থাৎ এতটুকু জায়গা পুরো ভরে আছে। এবার ভাবুন, এই প্রতিটি পুঁখি যদি এক একটি লতা হয়ে বের হয়, এখানে পুঁইশাক কী পরিমাণ হতে পারে, যে আপনারা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা পরবর্তীতে আপডেটে আপনারা দেখতে পাবেন। এবং পাশাপাশি আমি এখানে 3 ফিট বাই 4 ফিট একটু জায়গা আছে এবং এখানে আছে 5 ফিট বাই 3 ফিটের আরেকটি ছোট মাচা, এবং এখানেও সেম টু সেম আমি সিমেন্টের বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি 1-2টি করে, যতটুকু চারা পেরেছি আমি লাগিয়ে দিয়েছি। এবং এপাশে দেখুন বন্ধুরা কত সুন্দর প্রাণবন্ত পাতা হয়ে আছে এবং এখন পর্যন্ত প্রচুর পুঁইশাক আছে, অর্থাৎ আপনার একা ফ্যামিলির জন্য এত পুঁইশাক খাওয়া বা এখান থেকে প্রতিদিন রান্না করলে আপনার পুঁইশাক শেষ হবে। তো এমনটি করে আপনারা আপনাদের ছাদ বাগানকে পরিচালিত করবেন। আশা করছি আপনাদের ছাদ বাগানও এরকম পুঁইশাক হয়ে থাকবে, পুঁইশাকে সবুজ হয়ে থাকবে।
এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য বজায় থাকবে। এরকম তাজা শাকসবজি খেয়ে এরকম একটি মনোবাসনা নিয়ে আপনি শুরু করতে পারেন। মাত্র 100 টাকা দিয়ে যদি আপনি 20টি ব্যাগ কিনেন এবং 20টি চারা লাগিয়ে দেন, আপনার শূন্য ছাদ দেখবেন শুধু পুঁইশাকে ভরে যাবে। তো এমন একটি সুযোগ, এত সহজে আপনার বাগান সবুজ হতে পারে, আপনার বাগানে সবজি আসতে পারে, এই সুযোগগুলো হাতছাড়া করা উচিত না। তো আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।